ঋতব্রতপন্থী বিদ্রোহী বিধায়কদের শিবিরে প্রশিক্ষকের ভূমিকায় ফিরহাদ হাকিম। বিদ্রোহী বিধায়করা কিভাবে বিধানসভায় কাজ করবেন তা নিয়ে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন ফিরহাদ। বিদ্রোহী শিবিরের জন্য প্রতিদিন সময় দিচ্ছেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক। খবর সূত্রে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই প্রশিক্ষণ প্রক্রিয়ায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানী, রথিন ঘোষ, শিউলি সাহা সহ অনেক সিনিয়ররা। একই সঙ্গে তিনি বলেন, যারা দীর্ঘদিন মন্ত্রী ও বিধায়কের দায়িত্ব পালন করেছেন তারা প্রায় সবাই উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে চর্চা করেছি। প্রায় সিনিয়র আমাদের যারা দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রী, তারা প্রায় সবাই এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন। তারা সবাই কন্ট্রিবিউট করেছেন। তো ফ্রুটফুল। ফিরহাদ হাকিম ছিলেন, জাভেদ আহমেদ খান ছিলেন, আকরুজ্জামান ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, গোলাম রব্বানী ছিলেন, চন্দ্রনাথ সিনহা ছিলেন, রথিন ঘোষ ছিলেন, সাবিনা ইয়াসমিন ছিলেন, শিউলি সাহা ছিলেন, অনেক সিনিয়ররা ছিলেন। তো এটা একটা কালেকটিভ কন্ট্রিবিউশন আর কি। সবাই মিলে আমরা চর্চা করেছি এবং ওই বললাম যে একটা অনেকেই আমরা ফ্লোরে ওপেন করে দিয়েছিলাম কারা বলতে চান। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে আরও দুর্বল করতে এবার এগিয়ে এলেন ফিরহাদ? তুঙ্গে জল্পনা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, এই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়, তবে গলায় কটাক্ষের সুস্পষ্ট। হতেই পারে বিধানসভায় ঢোকার পর ববিদা এখন বামপন্থী হয়েছেন, বাম দিকে যাচ্ছেন, ঢুকে বিধানসভায় ঢুকে উনি বামপন্থী দিকে যাচ্ছেন। তো এখন ফলে তার জন্য কি পদ অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে, যদির উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। উনি অনেক সিনিয়র। তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ, ভালোবাসা, আস্থায় বিভিন্ন ধরনের পদ, সম্মান, প্রতিষ্ঠায় তিনি ছিলেন। আমার কোনো মন্তব্য করা এখানে সমীচীন নয়। একে একে নেত্রীর হাত ছাড়ছেন সকলেই। সূত্র বলছে, বিদ্রোহী শিবিরকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন প্রাক্তন মেয়র তথা মমতার একসময়ের আস্থাভাজন ফিরহাদ হাকিম। আর তাই যদি হয়, তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়কদের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 65। এতে কালীঘাট তৃণমূলের অস্তিত্ব সংকটে। দিন যত যাচ্ছে ততই যে কোণঠাসা অবস্থা তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।